আসসালামু আলাইকুম। এই যে গরুটা দেখছেন, গরুটা আমরা 3 দিন আগে হাট থেকে কিনেছি। এখন এটার যে সমস্যা সেটা হচ্ছে ব্যাপারীরা যেটা করে, আসলে গরু কেনার পরে যখন ওরা হাটে নিয়ে আসে তখন নাকের মধ্যে দিয়ে এক ধরনের রশি ঢোকায়, চিকন দড়ি ঢোকায়। ওটা ওইটা ঢোকায় এরকম উঁচু করে ধরে থাকে। উঁচু করে ধরে রাখলে কি হয়, গরু দেখতে বড় লাগে, বেশি দামে বিক্রি করতে পারে। এই কারণেই অধিকাংশ ব্যাপারীরা গরুর কিনে নাকের মধ্যে ওই নাকের মধ্যে দিয়ে ওই রশিটা ঢোকায়। এতে গরুর অনেক কষ্ট হয় এবং অনেক সময় গরু অসুস্থ হয়ে যায়। বাসা নিয়ে আসার পরে ওখানে ঘা হয়, অসুস্থ হয়। এর আগে আমরা কয়েকটা গরু নিয়ে এসেছিলাম, প্রায় প্রত্যেকটা গরুরই ছিল। গরু আমরা নিয়ে এসে কেটে দিয়েছিলাম, বাট এটা আমাদের একদিন কাটা হয়নি, তাই এই যে ভিতরে নাকের ভিতরে পুরো ঘা হয়ে গেছে। হঠাৎ করে আজকে মুখ দিয়ে লালা পড়ছিল, প্রচুর লালা পড়ছিল। তো আমরা ভাবছিলাম যে না খোরা হলো কিনা, যেহেতু হাটে এখন প্রচুর খোরা হচ্ছে, তো খোরা হলো কিনা। পরে জিভ বের করে দেখে, মুখের ভিতরে দেখে দেখে যে কোনো ঘাটা নাই, পায়েও কোনো ঘা নাই। তখন এই যে ডাক্তার আসলো, তার আমরা টেম্পারেচার করলাম, চেক করলাম, প্রায় 105 ডিগ্রির উপরে জ্বর, 105 ডিগ্রি জ্বর। তো মানে অনেক অনেক জ্বর। তো এটা আপনার এগুলো মূলত ওই যে নাকের মধ্যে যে এটা দিয়েছে না, ওইটা ভিতরে গিয়ে ভিতরে ঘা হয়ে গেছে। ওইটা বের করে দেখলাম যে পুরো ঘা হয়ে গেছে ভিতরে। আর ওইটা দিলে তো গরু নড়াচড়া করতে পারে না। হ্যাঁ, মানে বেশি বড় গরুগুলোকে দেয় এটা। তো এই কারণে আসলে এই যে গরুটা প্রচন্ড প্রচন্ড জ্বর, আমরা মাত্র একটু ট্রিটমেন্ট করলাম, দুটো ইনজেকশন দেওয়া হলো। ইনফেকশন হয়ে গেছে। হ্যাঁ, ভিতরে পুরো ঘা হয়ে ইনফেকশন হয়ে গেছে। এই ইনফেকশনের জন্য এর জ্বরটা এসছে এবং জ্বরটার মাত্রা অনেক বেশি। এই জন্য কাল রাত থেকে খাওয়া দাওয়া মোটামুটি কমাই দিয়েছে। আজকে খাওয়া দাওয়া করছিল না। তো আমি কিছু দানাদার খাবার দিলাম, পানি পানি করে ঝোল করে, ওটা একটু খেয়েছে। বাট খড় টড় খুব একটা তেমন খাচ্ছে না, যেহেতু গায়ে প্রচন্ড জ্বর ছিল। এখন ইনজেকশন দেওয়া হয়েছে এবং শরীর ধোয়াই দিলাম, গাটা ধোয়াই দেওয়ার পরে মুছাই দিলাম, মাথায় পানি দিলাম বেশি করে। এখন দেখা যাক কি অবস্থা হয়, আল্লাহ ভরসা। সবাই দোয়া করবেন। আর আসলে ব্যাপারীদের কিছু কিছু কাজ আছে যেগুলো আসলে করা উচিত না। যেমন অনেক সময় দেখবেন এমন ভাবে গরু গাড়িতে ওঠায় যে গরু পায়েটায় ব্যথা পায়, আবার গরুকে এমন ভাবে নিয়ে যায় যাতে গরু অনেক কষ্ট হয়। আবার অনেক ব্যাপারী আছে হাটে নিয়ে গিয়ে আপনার জোর করে এক ধরনের পানি খাওয়ায়, এক ধরনের খাবার আছে যেটা খাওয়ালে পেট মোটা হয়, ওটা খাওয়ায়। এতে করে গরু নিয়ে আসার পরে যারা খামারি গরু কেনে, ওরা এসে অনেক ধরনের বিপদে পড়ে। এটা হলো আসলে যদিও খুবই বাজে একটা কাজ, তারপরে ব্যাপারীরা অল্প কিছু টাকা লাভের জন্য এই কাজগুলা করে। এগুলা করা যদিও উচিত না। আহ, আমরা যারা খামারি গরু পালি, ছাগল পালি, আমাদের এগুলার প্রতি একটা আলাদা মায়া কাজ করে। হ্যাঁ, এই কষ্টগুলো দেখলে খুব খারাপ লাগে। এই যে মুখ থেকে লালা, অতিরিক্ত জ্বর হলে লালা পড়ে। দুইটা কারণে গরুর লালা পড়ে মুখ থেকে। একটা হলো যদি খোঁড়া হয়, আর একটা যদি অতিরিক্ত জ্বর আসে তাহলে মুখ থেকে লালা পড়ে। এখন প্রাথমিক চিকিৎসা করা হয়েছে, এখন দেখা যাক কি অবস্থা হয়। আল্লাহ বর্ষে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।